সূরাতুন নিসা এর 136 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বললেন সেটাই আজকে আমরা জানবো। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার পরক্ষণে বলছেন আমিনু। আল্লাহ পাক প্রথমেই বলছেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনয়ন করো। এখানে অর্থ হলো ঈমানটাকে নবায়ন করো। কিভাবে? তোমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো এবং তার রাসূলের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছো এবং তার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি যে বিশ্বাস তোমরা এনেছো, এই বিশ্বাসটাকে আবার তোমরা পুনরায় ঝালাই করো। যখন কোনো লোহার কোনো জিনিস যখন ভেঙে যায় সেটাকে পুনরায় খাটানোর জন্য আমাদের এলাকায় সেটাকে বলে ঝালাই করা। আপনাদের এখানে কি বলে? ঝালাই। তো সেই ঈমানটাকে, ঈমানদারদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ভাঙা ঈমানটাকে আল্লাহ পাক আবারও এটাকে ঝালাই দেওয়ার জন্য বলছেন। আমরা সকলে বলি আল্লাহু আকবার। আমরা এখানে যারা এসেছি নিঃসন্দেহে আমরা ঈমানদার সবাই, কিন্তু কারো ঈমান হলো এতটুকুন, কারো ঈমান হলো তার চেয়ে বেশি, আবার কারো ঈমান হলো তার চাইতেও বেশি, ঠিক কি না? সবার ঈমান কি এক? এখানে সবার ঈমান কিন্তু এক নয়। কোন ব্যক্তি ঈমান এনেছে কিন্তু ঈমান আনার পরে তার যে কাজগুলো সেই কাজগুলো করছে না, আর কোন এক ব্যক্তি ঈমান এনেছে কিন্তু ঈমান আনয়নের পরে যেই কাজগুলো তার উপরে আবশ্যক সেই কাজগুলো করতেছে, তাহলে বুঝতে হবে এই দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি ঈমান আনয়নের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলীগুলো মানছে আর যে ব্যক্তি মানছে না, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, ঠিক কি না? আমরা সবাই ঈমান এনেছি, এখন আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব ঈমান আনয়নের পরে আবার কি কি কাজ, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আমরা কাজ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আনাস বলছেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হযরত আনাস বলছেন তিনটা জিনিস যার ভিতরে থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। আপনারা সকলে মিষ্টি খেয়েছেন? মিষ্টির স্বাদ নাকি তিতা? মিষ্টি খেয়েছেন বিধায় আপনারা বলতে পারছেন যে মিষ্টির স্বাদটা হলো মিষ্টি। যেহেতু আপনারা মিষ্টি খেয়েছেন, এখন যদি আপনাদেরকে বলি যে ঈমানের স্বাদটা কি, বলতে পারবেন? কয়জনে বলতে পারবেন? হাত তুলুন তো দেখি। কেউ বলতে পারবে না। ঈমানের স্বাদটা কি কেউ কিন্তু বলতে পারছেন না, কিন্তু ঈমানেরও একটা স্বাদ আছে। কি আছে? ঈমানেরও একটা স্বাদ আছে। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হযরত আনাস বলছেন তিনটা জিনিস যার ভেতরে আছে ওই ব্যক্তি কেবল ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবীজি বলেছেন যার ভেতরে তিনটা জিনিস থাকবে ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবে। এক নম্বর হলো ওই ব্যক্তির নিকটে পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবীজিকে সবচাইতে যে ব্যক্তি ভালোবাসতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমি আপনি যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবো আবার কোনো ব্যক্তিকে ঘৃণা করব, সেই ভালোবাসা এবং ঘৃণাটাও হতে হবে কার জন্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে ব্যক্তি কোন ব্যক্তিকে আল্লাহ পাকের জন্য ভালোবাসতে পারবে আবার কোন ব্যক্তিকে আল্লাহ পাকের জন্য ঘৃণা করতে পারবে, ওই ব্যক্তি ঈমান নামক সেই জিনিসটার স্বাদ গ্রহণ করতে পারবে। তৃতীয় নম্বরে হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবীজি উম্মতদেরকে ডেকে বলছেন তোমাদের নিকটে যখন একজনকে ক্ষমা করে দেওয়া হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজনকে জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করে জান্নাতের খাতায় তার নামটা লিখে জান্নাতবাসী হিসেবে তাকে ঘোষণা করে দিয়েছে। আবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন ওই ব্যক্তিকে আবার সামনে এনে তাকে বলতেছে ও তোমাকে তো আবার আমি সেই জান্নাতের খাতা থেকে নামটা কেটে তোমাকে জাহান্নামের আগুনে তোমাকে পোড়াতে চাই, তুমি কি রাজি হবে নাকি? ওই ব্যক্তি যেমনি ভাবে বলবে না আমি কখনোই জাহান্নামের আগুনে জ্বলবো না,
ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যখন কুফরি থেকে ফিরে আসবে, অন্যায় পাপাচার থেকে ফিরে আসবে, আবার যখন ওই ব্যক্তিকে অন্যায় পাপাচার করার জন্য অফার দেওয়া হবে, কিন্তু এই ব্যক্তির নিকটে অন্যায় পাপাচার কাজ করা ঠিক তেমনি ভাবে ঘৃণিত হয়ে যাবে, যেমনি ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি করে দেওয়ার পরে তাকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, সেখানে ঠিক যেমনি ভাবে সেই নাকচ করেছে, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি কুফরি করা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখবে, ওই ব্যক্তি পেয়ে যাবে ঈমানের স্বাদ। এই তিনটা জিনিসের মাধ্যমে আমি আপনি ঈমানের যে মহান দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই ঈমানের স্বাদ আমরা গ্রহণ করতে পারবো। প্রিয় উপস্থিতি, আমরা এখন সর্বপ্রথম আমাদের ভিতরে কি থাকতে হবে? আল্লাহ পাক এবং তার রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। কিন্তু এখানেই কথা থেকে যায়, যে ব্যক্তি আল্লাহ পাক এবং হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনে সবচাইতে প্রিয় করে নেবে, তারই কিন্তু মহাকাল নেমে আসে, ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে এবং রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ হিসেবে সাক্ষ্য দিয়েছে, ওই ব্যক্তির উপরেই উঠে এসেছে নির্যাতনের ঝড়, ঠিক কিনা? যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদের উপরে এসেছে নির্যাতনের স্টিম রোলার, এবং তাদের উপরেই মানুষের নির্যাতন, জুলুম, নিপীড়ন, নির্যাতনের কোনো শেষ ছিল না। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিলে পরেই আমার আপনার জীবনে ঝড় আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, জেল হবে, জুলুম হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে ঈমান আনার পরে ভয় পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহ পাকের ওলি হয়ে গেল, এই পৃথিবীতে চলতে গিয়ে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি। তাহলে আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় নেই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। তিনি যখন আল্লাহ পাককে যখন রব হিসেবে মেনে নিলেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন তিনি রাসূল হিসেবে মেনে নিলেন, তখনই তার উপরে ধেয়ে আসলো এক মহাকাল, অন্ধকারাচ্ছন্ন এক মহাকাল তাকে ধেয়ে বসলো এবং তার উপরে চলে আসলো কাফের নির্যাতন আর কাফেরদের নির্যাতন আর বেঈমানদের যত জুলুম অত্যাচার, তখন তাকে গ্রাস করে ফেললো, ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা বিজয়ের পরে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই, মক্কা তো এখন বিজয় হয়ে গিয়েছে, তবে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। বলে, কি জিনিস জানতে চাও? বলে, শুনেছি তোমাদের উপরে ঈমান আনার কারণে অনেক নির্যাতন তোমরা সহ্য করেছো, অনেক জুলুম তোমরা সহ্য করেছো, তোমাদের উপরে কি জুলুম হয়েছে একটি বর্ণনা করবে নাকি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কি তোমাকে নির্যাতনটা মুখে বলে শোনাবো নাকি তোমাকে চোখের মাধ্যমে দেখাবো? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বললেন, আপনি আমাকে চোখের মাধ্যমে দেখায় দেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গায়ের পোশাকটা খুলে তাকে যখন পিঠটা দেখালেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব বিস্মিত হয়ে গেলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, আপনার যে কোমরটা আমি দেখতে পাচ্ছি, এত চিকন সরু কোমর বিশিষ্ট কোনো মানুষকে আমি দেখি নাই। আপনার শরীরের ভিতরে যে আঘাত, এই আঘাত প্রাপ্ত এত মানুষকে আমি কোনোদিন দেখি নাই। এত আঘাত প্রাপ্ত মানুষকে দুনিয়াতে বেঁচে থাকে নাকি? হযরতে খাব্বাব বললেন, শুধু কেবল আমার পিঠের ভিতরে যে দাগগুলো তুমি দেখতে পাচ্ছ, এটাতেই ক্ষান্ত নয়, তুমি আমার জিহ্বাটাকেও দেখতে পারো। হযরতে খলিফাতুল মুসলিমিন বললেন, দেখি তো তোমার জিহ্বার ভিতরে কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা সামান্য বের করলেন।
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন হযরতে খাব্বাবের জিহ্বার ভিতরে কিসের যেন দাগ দেখা যায়। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তিনি বললেন, যখন আমি আল্লাহ পাককে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, রাসূলুল্লাহকে যখন রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছি, তখনই আমার এই বুকটার ভিতরে কাফের বেঈমানেরা লোহা দিয়ে আঘাত করে করে আমার জিহ্বাটাকে তারা ছিদ্র করে দিয়েছে। ঈমান হলো তিন জিনিসের নাম। এক নাম্বার হচ্ছে আপনার ইকরার বিল লিসান, মানে জিহ্বার মাধ্যমে, জবানের মাধ্যমে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ পাক এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাসদিক বিল জানান, আপনার অন্তরে এটাকে লালন করতে হবে। তৃতীয় নাম্বারে হচ্ছে আমল বিল আরকান, আপনার কর্মের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে হবে আপনি একজন ঈমানদার নাকি, সেটা আপনাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। কয়টা জিনিসের নাম ঈমান? তিনটা জিনিসের নাম। আপনারা একটু খেয়াল করে শোনেন, তিনটা জিনিসের নাম হলো ঈমান। এক নম্বরে কি? ইকরার বিল লিসান। দ্বিতীয় নম্বরে হচ্ছে তাসদিক বিল জানান। তৃতীয় নম্বরে কি? আমল বিল আরকান। এই তিনটা জিনিসের মাধ্যমে আপনাকে ঈমানের সাক্ষ্য দিতে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু প্রথমটা ইকরার বিল লিসান, মানে জবানের মাধ্যমে তিনি আল্লাহ পাককে সাক্ষ্য দিয়েছিলেন এবং রাসূলুল্লাহকে সাক্ষ্য দিয়েছিলেন, এই জন্য কাফের মুশরিকেরা তার জিহ্বার ভিতরে আঘাত করে করে তার জিহ্বাটাকে ছিদ্র করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, ঈমান আনার পরে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, আপনার প্রতি জেল জুলুমের ভয় দেখানো হবে, কিন্তু কোনোটাকেই পরোয়া করা হবে না এবং পরোয়া করা যাবে না। কারণ একজন মুমিনের নিকটে সবচাইতে বড় দৌলতটার নাম কি? ঈমান। এই ঈমানটাকে কখনোই ছাড়া যাবে না। এই খাব্বাবকে যখন তার মুনিব বলল, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তখন খাব্বাব বলল, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে, তুমি ইসলাম ছাড়বা নাকি তোমাকে আমরা জুলুম নির্যাতন করব? হযরতে খাব্বাব বললেন, আমি এই পৃথিবীতে জুলুম নির্যাতনের শিকার হতে হতে আমার জীবনটাকে আমি দিয়ে দেব, তবু ঈমান নামক মহাদৌলত আমি ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান নামক মহাদৌলত তারা বুঝতে পেরেছে যে ঈমানটাই হচ্ছে একজন মুমিন জীবনের সবচাইতে উত্তম জিনিস। প্রিয় উপস্থিতি, এই ঈমানটা যদি আমার আপনার ভিতর থেকে চলে যায়, তাহলে বুঝতে হবে আমার ভিতর আর কিছুই নেই, আমার এই বডিটা একেবারেই ফাঁকা। যেহেতু ঈমান নাই, ঈমান নামক মহাদৌলত যদি এই বডির ভিতরে না থাকে, তাহলে বডিটা হলো আপনার শূন্য বডি, এই বডি দ্বারা কিচ্ছু হবে না। এই উপস্থিতি, হযরতে খাব্বাবকে এইভাবে আগুনের একেবারে জ্বলন্ত কয়লার উপরে তাকে শুয়ে দেওয়া হয়েছিল। হযরতে খাব্বাব বলেন, আমাকে যখন জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে দেওয়া হলো, আমাকে প্রস্তাব দেওয়া হলো, আমি যদি ঈমানটাকে ছেড়ে দেই তাহলে আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। হযরতে খাব্বাবকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, তিনি তখন বলে ফেললেন, আমার জীবনটা যদি চলে যায়, আমার প্রিয় ভাইরা, তাকে এত পরিমাণ জুলুম করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। হযরতে খাব্বাব বর্ণনা করছেন, আমাকে যখন জ্বলন্ত কয়লার ভিতরে শুয়ে দেওয়া হলো, আমার গায়ের রক্ত আর চর্বি গোশত গুলো গলে গলে জ্বলন্ত আগুনের কয়লাগুলো নিভে যেতে বাধ্য হয়েছিল। কি পরিমাণ জুলুম করেছে! এমনকি তার শরীরের রক্ত চর্বি গোশতগুলো ঝলসে গিয়ে আগুনের কয়লাগুলো নিভে যেতে বাধ্য হয়েছিল, তবুও তিনি ঈমান নামক মহাদৌলতকে ছাড়েন নাই। ঠিক কিনা? আমাদেরকে ঈমান নামক এই মহাদৌলতের হেফাজত করতে হবে কি হবে না? করতে হবে কি হবে না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে জুলুম নির্যাতন করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, তাকে বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল, তুমি শুধু মুহাম্মদকে একটা গালি দাও, মুহাম্মদকে গালি দিলে তোমাকে আজকে ফাঁসির কাস্টে, এই ফাঁসির অর্ডার থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেছিলেন, আমার জীবন যাবে তবু মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহর 10 জন গোয়েন্দা সাহাবীর অন্যতম একজন গোয়েন্দা সাহাবী। সুবহানাল্লাহি বিহামদি। বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীকে, তিনি যখন এই 10 জন সাহাবীকে গোয়েন্দা হিসেবে একটা জায়গাতে তাদেরকে প্রেরণ করলেন, ওই এলাকাতে প্রেরণ করার পরে
কাফের মুশরিকরা জানতে পারলো এই এলাকা দিয়ে মুসলমানদের একটা দল অতিবাহিত হয়ে গেছে। কাফের মুশরিকরা প্রস্তুতি নিয়ে নিল, এমনকি তারা তাদের পায়ের চিহ্নগুলো অনুসরণ করতে লাগলো। পায়ের চিহ্নগুলো অনুসরণ করতে করতে তারা অনেক দূর পর্যন্ত চলে গেল। আমার প্রিয় ভাইরা, তৎকালীন সময়ের মানুষেরা মানুষের পায়ের ছাপ দেখলে পরে বলতে পারতো এটা কোন ব্যক্তি এখান দিয়ে হেঁটে গেছে। তৎকালীন সময়ের ওই কাফিরেরা মুসলমানদের বিশাল একটা বাহিনীকে তারা ধরার জন্য তাদের পায়ের ছাপগুলো অনুসরণ করতে লাগলো। এক পর্যায়ে গিয়ে তারা দেখতে পেল কারা যেন কারা যেন খেজুর খেয়েছে, খেজুরের বিচিগুলো পড়ে আছে। কাফিরেরা বিচিগুলো নিল, বিচিগুলো নিয়ে তারা গবেষণা করে দেখলো এই বিচি তো অন্য কোথাও নয়, এটা হলো মদিনার খেজুরের বিচি। তারা চিনে ফেললো যে মদিনা থেকে আসা ওই 10 জন সাহাবী এদিক দিয়ে তারা অতিবাহিত হয়ে গেছে। এই 10 জন সাহাবী যে এই মদিনার খেজুর এনেছে এবং তারাই যেখানে খেয়েছে এটা নিশ্চিত হয়ে গেল। এমনকি এই কাফিরেরা এক পর্যায়ে ওই 10 জন দল বিশিষ্ট সাহাবীদেরকে তারা ধরে ফেললো। ওই 10 জনের মধ্যে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমির নিযুক্ত করেছিলেন তিনি হলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টের পেয়ে গেলেন, তিনি সমস্ত সৈন্যবাহিনীদেরকে বললেন, খবরদার তোমরা এখন আমার সাথে আসো, আমরা একটা নিরাপদ পাহাড়ের একটা চূড়ায় গিয়ে আমরা আশ্রয় নেব। এবং তারা তাই করলো। সেখানে যাওয়ার পরে কাফির মুশরিকরা চলে এসেছে। এক পর্যায়ে চলে আসার পরে তাদের দিকে তীর তাক করে বলতেছে, তোমরা যদি ওখান থেকে নেমে না আসো তবে তোমাদেরকে আমরা তীর নিক্ষেপ করব। তখন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাদেরকে যতই তীর নিক্ষেপ করো না কেন, আমরা আজকে তোমাদের হাতে কোনোভাবে ধরা দেব না, কারণ আমাদের কাছে সবচাইতে আমাদের কাছে উত্তম জিনিস হলো সেটার নাম হলো ঈমান। তখন যদি তারা সেখান থেকে নেমে আসে এবং তাদের উপরে জুলুম করা হবে, তাদেরকে বলা হবে তোমরা যদি ঈমানটা ছেড়ে দাও আজকে তোমাদেরকে এখান থেকে রক্ষা করা হবে, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এই ভয়ে তারা ঈমানটাকে রক্ষা করার জন্য পাহাড়ের চূড়ায় 10 জন সাহাবীকে হযরতে আসিম ইবনে সাবিত, তিনি যেহেতু ছিলেন 10 জনের লিডার, আমির ছিলেন তিনি তাদেরকে বললেন তোমরা এখান থেকে নেমো না, তোমরা এখানেই থেকে যাও। হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জনকে যখন বললেন তোমরা এখান থেকে নেমো না, তখন 10 জন সাহাবীদেরকে নিয়ে তখন যিনি সেখানে অবস্থান করতে লাগলেন, তখন তারা তাদেরকে তীর নিক্ষেপ করতে লাগলো। এমনকি তাৎক্ষণিকভাবে 7 জন সাহাবী সেখানে মারা গেল, 7 জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেল। থাকলো আর কয়জন? 3 জন থাকলো। এই 3 জন যখন পাহাড়ের চূড়া থেকে নেমে আসলো, নেমে আসার পরে এদের মধ্যে 3 জন ব্যক্তির নাম, একজনের নাম হলো হযরতে খুবাইব। একজনের নাম কি? একজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জনের নাম হলো ইবনুদ দাসিনা। আর তৃতীয় জনের নাম হলো, এটা হাদিসের ভিতরে নাম উল্লেখ করে নাই, বলা হয়েছে রাজুলুন আখার, মানে অপর আরেকজন তৃতীয় ব্যক্তি। এই 3 জন ব্যক্তি ঈমানটা তারা কিভাবে রক্ষা করেছে, সেই 10 জনকে যখন তাক করে তীর নিক্ষেপ করা হলো, 7 জন জায়গাতে মারা গেল আর 3 জন ব্যক্তি তাৎক্ষণিকভাবে সেখান থেকে নেমে আসলো। নেমে আসার পরে তাদেরকে বলল, আমরা তোমাদেরকে হত্যা করব না, তোমাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদেরকে আমরা হত্যা করব না, তোমরা আমাদের সাথে চলো। তখন রাজুলুন আখার, সর্বশেষ যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তি বলতেছে যে আমরা তোমাদের সঙ্গী হব না, বরঞ্চ তুমি আমাদেরকে বা তুমি আমাকে এই 7 জনের সঙ্গী করে দাও। তাৎক্ষণিকভাবে কাফেররা ওই তৃতীয় ব্যক্তিকে তীর মেরে তাকে শহীদ করে দিয়ে 7 জনের অন্তর্ভুক্ত করে দিল। তাহলে শহীদের সংখ্যা হয়ে গেল কয়জন? এখন 8 জন। কিছুক্ষণ পরেই তৃতীয় জন ব্যক্তি ইবনুদ দাসিনাকেও তারা তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে এবং তাকেও শহীদের শামিল করে দিল। এখন শহীদের সংখ্যা হয়ে গেল কয়জন? 9 জন। এখন বাকি আছে একজন জিন্দা আছে। কয়জন জিন্দা আছে? একজন জিন্দা আছে। তার নাম কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সাউন্ডটা বাড়ানো যায় না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ধরে নিয়ে যাওয়া হলো সেই মক্কায়। কোথায় নিয়ে যাওয়া হলো? তাকে মক্কায় ধরে নিয়ে যাওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন মক্কা থেকে তাকে গ্রেফতার করা হলো, মক্কায় নিয়ে গ্রেফতার করা হলো, এমনকি তাকে জেলখানার ভিতরে ঢোকানো হলো, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল। এমনকি এক পর্যায়ে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমাকে আমরা ছেড়ে দেব, তবে একটা শর্ত হলো
তুমি মুহাম্মদকে অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো, এটাতে তুমি রাজি আছো নাকি? ভাই সাউন্ডটা বাড়ানো যায় না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবটা শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার জীবনটা চলে যাবে কিন্তু ঈমান নামক মহাদৌলত আমি ছাড়তে পারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। আমার প্রিয় ভাইরা, তাদের খাবার দাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো, এমনকি তাকে 3 মাস পর্যন্ত জেলখানার ভিতরে রাখা হলো, কিন্তু কোনো দিন পর্যন্ত একটা খেজুর কিংবা 1 গ্লাস পানিও তাকে দেওয়া হলো না। কিন্তু প্রশ্ন হলো তিনি বাঁচলেন কিভাবে 3 মাস? প্রশ্ন আসে কি আসে না? এই 3 মাসে তিনি যা খেয়েছেন পৃথিবীর অন্য সাধারণ কোনো মানুষ এটা খেতে পারে নাই। এই 3 মাসে তিনি শুধু খেয়েছেন জান্নাতের খেজুর। সুবহানাল্লাহ বললেন না আপনারা? তিনি কি খেয়েছেন 3 মাস? জান্নাতের খেজুর খেয়েছেন 3 মাস। এটারও বর্ণনা আছে। এই যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার পরে, মক্কা নিয়ে যাওয়ার পরে তাকে বিক্রি করা হয়েছিল। বিক্রি করার পরে গোলাম হিসেবে বিক্রি করা হয়েছিল। বিক্রি করার পরে তাকে আবার ক্রয় করেছিল বনুল হারিস, মানে হারিসের সন্তানগণ, হারিসের সন্তানেরা তাকে ক্রয় করেছে। এখন প্রশ্ন হতে পারে যে হারিসের সন্তানেরা কেন কিনলো তাকে? এটার উত্তর হলো যে উহুদ যুদ্ধের ভিতরে এই হারিস নামক যে লোকটা, এই লোকটাকে হত্যা করেছিল এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বনুল হারিস, মানে হারিসের সন্তানেরা তাকে ক্রয় করেছে। এখন ক্রয় করার পরে তার উপরে জুলুম নির্যাতনের আর শেষ থাকলো না। তার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে চালাতে তাকে একেবারে ঝাঁঝরা করে ফেলেছিল। 3 মাস পরে যখন তাকে খোঁজ খবর নেওয়া হলো, দেখা গেল তার কাছে কোনো প্রকার খাবার দাবার তো দেওয়া হয়ই না, বরঞ্চ তিনি, কাফেররা মনে করেছিল যে 3 মাসে বোধহয় তার শরীরটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। কিন্তু না, এই 3 মাসে তিনি আরো বেশি তরতাজা হয়েছেন, আরো মোটা হয়েছেন, স্বাস্থ্যবান হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 3 মাসে তিনি খেয়েছেন কি? জান্নাতের খেজুর। এটা আমার আপনার এলাকার নাম কি? রাজীবপুর বাজারের খেজুর না এটা, বা রাজীবপুর বাজারের কোনো আঙ্গুর ফল না এটা। এটা কোন জায়গার খেজুর? জান্নাতের খেজুর। সেই জান্নাতের খেজুর খেয়ে খেয়ে তিনি 3 মাসে তার শরীরটা কত চমৎকার হয়েছে, সুঠাম দেহের অধিকারী হয়েছেন তিনি। তাকে যখন জিজ্ঞেস করা হলো, এই 3 মাসে তোমাকে আমরা কোনো প্রকার পানীয় দেই নাই, খাদ্য দ্রব্য দেই নাই, তুমি কিভাবে বাঁচলে? পাশেই ছিল বনুল হারিস। বনুল হারিস যে বললাম, এই হারিসের আর একটা কন্যা ছিল, একটা মেয়ে ছিল। এই মেয়েকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি কিছু জানো নাকি এই ব্যক্তিটা কিভাবে 3 মাস বেঁচে থাকলো? এই মেয়েটা উত্তর দিল, খোদার কসম করে বলছি, আমি মাঝে মাঝেই এই বন্দিকে জানালার পর্দা ফাঁক করে দেখতাম, কে বা কারা যেন তাকে জান্নাতের আঙ্গুর এনে মুখের ভিতরে খাওয়ায়া দিত। জান্নাতের আঙ্গুর তার মুখের ভিতরে খাওয়ায়া দিত, এরকম করে ঝুলিয়ে রাখা হতো, তিনি টপ টপ করে সেখান থেকে খেতেন। এই মেয়েটাকে হারিসের মেয়ে, বনুল হারিস, মানে হারিসের ছেলেরা তাকে বন্দী করে এনেছে। আর ওই দিকে আরেক রুমের ভিতরে আছে কে? এই হারিসের মেয়ে। হারিসের মেয়ের কাছ থেকে একদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খুর চাইলেন। খুর, যেহেতু তাকে আর কয়েকদিন পরেই তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, ফাঁসির কাস্টে ঝোলার আগে তিনি তার শরীরের যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেইগুলোকে পরিষ্কার করার জন্য এই মেয়েটার কাছ থেকে একটা খুর চাইলেন। খুর, এই মেয়েটার কাছ থেকে যখন খুর চাওয়া হলো, মেয়েটা খুর দিয়ে দিল। খুর দেওয়ার পরে মেয়েটা বর্ণনা করছে, আমি কিছুক্ষণের পরেও দেখতে পেলাম ওই লোকটা খুরটা হাতে নিয়ে আমার কোলের শিশুটা তার কোলের ভিতরে গিয়েছে। কখন যেন গিয়েছে আমি কিছুই টের পাই নাই। আমার সন্তানটাকে নিয়ে সে খুর দিয়া যেন কেমন কেমন করতেছে, আমার বড় ভয় লাগতেছে। আমি বড় টেনশনে পড়ে গেলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে আছেন। এমন সময় তিনি বললেন, আতাখশিনা আন আকতুলা, তুমি কি ভয় পাচ্ছ নাকি তোমার সন্তানকে আমি খুর দ্বারা জবাই করব? তবে তুমি শুনে রাখো মন, কোন মুসলমান কোন ব্যক্তির দুর্বলতার উপরে আঘাত করে না।
আর কোন দুর্বল ব্যক্তির উপরে আঘাত করা কোন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, ঠিক কি না? কোন মুসলমান কোন ব্যক্তির দুর্বলতায় আঘাত করে না। আজকে যারা বলে মুসলমানরা জালেম, মুসলমানরা বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করে, রাস্তাঘাটে জ্বালাও পোড়াও করে, মুসলমানেরা ভিন্ন ধর্মাবলম্বীদের উপরে জুলুম নির্যাতন করে, এগুলো সব মিথ্যা, ঠিক কিনা? কোন মুসলমান কোন দিন কোন নিরপরাধ কোন ব্যক্তিকে, কোন দুর্বল ব্যক্তির উপরে কখনোই তারা জুলুম প্রয়োগ করে না। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। প্রিয় উপস্থিতি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলেই তাৎক্ষণিকভাবে সেই শিশু বাচ্চাটার গলার ভেতরে খুর লাগায়া তিনি যদি বলতেন যে আমি যে খুর লাগাইলাম আমাকে মুক্ত করে দাও, নয় কিন্তু তোমাদের এই ভাগিনাকে এই মুহূর্তে শহীদ করে এই মুহূর্তে মেরে ফেলবো, তখন তিনি সেখান থেকে মুক্ত হতে পারতেন না? পারতেন কিনা? আপনারা কি কথাটা বুঝছেন আমার? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে কার বাচ্চা? এই বনুল হারিসের মেয়ে, হারিসের মেয়ে, তার ছোট একটা সন্তান তার কোলের ভিতরে চলে বসেছে। বাচ্চারা তো আর বোঝে না কে শত্রু কে বন্ধু, সে চলে এসেছে, আসার পরে তার কোলে নেওয়ার পরে খুর নিয়ে নাড়াচাড়া করছে। এমত অবস্থায় পাশেই বোনটা তাকিয়ে আছে, হায় হায়, না জানে আমার সন্তানটাকে সে জবাই করে ফেলবে। এমন সময় এই বোনটা বলল, আমি যখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমাকে বরঞ্চ সে উল্টো জিজ্ঞেস করলো, আতাখশিনা আন আকতুলা, তুমি কি ভয় পাচ্ছ নাকি আমি তাকে হত্যা করে ফেলবো? না না, মুসলমান কখনো দুর্বলের উপরে চড়াও হয় না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম চরিত্রটা দেখে, আচরণটা দেখে এই বোনটার খুবই ভালো লেগে গেল। বর্ণনার ভিতরে এসেছে এক পর্যায়ে হযরতে খুবাইব যখন শহীদ হয়ে গিয়েছিলেন, তার কিছুদিন পরেই ওই বনুল হারিসের মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সেই মেয়েটা বর্ণনা করছে, আমি লাগাতার 3টা মাস দেখেছি খুবাইবের ঘরে কোনো প্রকার খাবার দাবার দেওয়া হতো না। কে বা কারা যেন তাকে আঙ্গুর খাইয়েছে। এক পর্যায়ে আমি যখন তাকে বললাম, আজকে তো তোমার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে, তিনি বিচলিত হলেন না, তিনি আশ্চর্যান্বিত বোধ করলেন না। তিনি হাসি মুখে বললেন, কোথায় আমাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে? বলা হলো, মক্কার ওই অমুক জায়গাতে তোমাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হবে। পরের দিন সকালবেলা বনুল হারিসের সন্তানেরা তাকে যখন নিয়ে গেল সেই পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে ফাঁসির কাষ্টে ঝোলাবে, এমত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো। এমনকি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেয়ালের সাথে প্যারাক লাগিয়ে তাকে পাশ থেকে একেবারে প্যারাকগুলো ঢুকিয়ে ঢুকিয়ে ওই পাশে দেয়ালের সাথে এঁটে দেওয়া হতো। এমনকি এক পর্যায়ে তাকে যখন কালিমা ছাড়তে বলা হলো, ঈমানটা ছাড়তে বলা হলো, তিনি বললেন, না, আমি আমার জীবনটা দিয়ে ফেলবো, তবু আমি ঈমান নামক মহাদৌলত ছাড়তে পারবো না। আমার প্রিয় ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনার ভিতরে এসেছে তাকে তরবারি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার শরীরের গোশতগুলো টেনে হিঁচড়ে তার শরীর থেকে বের করে ফেলা হয়েছিল, তবুও তিনি ঈমান নামক সেই মহাদৌলত থেকে এক চুল তিনি পিছপা হন নাই, ঠিক কিনা? এমনকি কাফের মুশরিকরা হযরতে খুবাইবের ডান হাতের ভিতরে যখন একেবারে চোট লাগিয়ে দিল, একেবারে ফাঁসির কাষ্টে যখন ঝোলাবে, তাকে জিজ্ঞেস করা হলো, তোমার কোনো শেষ চাওয়া আছে নাকি? হযরতে খুবাইব বললেন, আমার শেষ কোনো চাওয়া নাই, তবে উসল্লি রাকাতাইনে, আমি 2টা রাকাত নামাজ পড়ব, 2টা রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ দিয়ে দাও। এই যে 2টা রাকাত নামাজ ফাঁসির কাষ্টে ঝুলানোর আগে এই ফাঁসির আসামিদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এটা এখন আছে না নাই? এই যে রীতি, এই যে একটা সুন্নাহ, এটা হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে প্রবর্তন করে গিয়েছেন এবং তখন থেকে এটা চলমান এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে, ঠিক কি না? এটা হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ। হযরতে খুবাইবকে বলা হলো, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? যদি থাকে তুমি বলে ফেলো, তোমাকে আমরা শেষ ইচ্ছা পূরণ করে দেব। হযরতে খুবাইব বললেন, আনা উসল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরতে খুবাইবকে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হলো। হযরতে খুবাইব নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, আহারের জীবনের শেষ নামাজ তিনি পড়ছেন।
আর নামাজের ভিতরে তিনি কত মজা পাচ্ছেন। শুধু কেবল তিনি কাফেররা যেন এটা মনে না করতে পারে যে ও বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে দীর্ঘায়িত করছে, এই জন্য তিনি নামাজটাকে শর্ট করে ফেললেন। আল্লাহ, এই যে আমি আজকে জীবনের শেষ 2টা নামাজের পরে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই মৃত্যুর সংবাদটা, আমার বিদায়ী সালামটা রাসূলুল্লাহর কানে আপনি দয়া করে পৌঁছায় দিয়ে। আল্লাহু আকবার। হযরতে খুবাইব নামাজ শেষ করার পরে দোয়া করলেন এবং দোয়া করার পরে কাফেরদেরকে বললেন যে কাফেররা, তোমরা কি মনে করেছো যে আমি নামাজটা দীর্ঘায়িত করব? না, এটা হতে পারে না। আমি নামাজটাকে এই জন্য শর্ট করলাম যাতে করে কোনো মুসলমানের প্রতি তোমাদের খারাপ কোনো চিন্তাধারা সৃষ্টি না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, এভাবেই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ যখন তাকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য, ঈমানটাকে হারা করার জন্য তাকে বারবার তার উপরে জুলুম নির্যাতনের ইস্তেমরার চাপানো হচ্ছে, রাসূলুল্লাহ তিনি মসজিদে নববীতে তিনি মিম্বারের উপরে আরোহিত এমত অবস্থায় তিনি সাহাবাদেরকে সামনে নিয়ে বারবার তিনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, এবং 3বার তিনি সালামের উত্তর নিলেন, সালামের উত্তর দিলেন তিনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3বার কেন সালামের উত্তর দিলেন? কার সালামের উত্তর দিলেন আপনি? তখন বিশ্বনবীজি বললেন, তোমাদের ভাই খুবাইবকে আমি 3 মাস পূর্বে ওই 10 জন গোয়েন্দা সাহাবীদের সঙ্গে পাঠিয়েছিলাম। আজকে তোমাদের ভাই খুবাইব শহীদ হয়েছে এবং তার বিদায়ী সালামটুকু আল্লাহ পাক আমার কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই সালামের উত্তর আমি দিয়ে ফেললাম। প্রিয় উপস্থিতি, আমি এ পর্যন্ত আর সামনে আগাতে পারছি না। আমার প্রিয় ভাই চলে এসেছেন।